পাতখড়ির বেড়া আছে, সোলার বেড়া আছে। স্বামী গোসলের আগে পেশাব করে লেগে বইছে, পানিতে এদিকে টকবক টকবক পড়তেছে। বউ ভাবতেছে উনি গোসল করার জন্য প্রস্তুতি নিছে। এই টকবক পানি একবার না তুলে গাড়ের উপরে ডাইলে দিছে। যেই ডাইলে দিছে ও মা কয় বেড়া ভেঙে দেবো। সারা সালা পুরুষ জাতি নারী লাগাই প্যাচ, প্রত্যেক বাড়ি হয় গো খেলা আলি পারি স্যারা ম্যাচ। ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাইকে শেষ, নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। কাগজ কলম সেরাই বাবা করে মাস্টারি, আমার দয়াল বান্দারি। কাগজ কলম সেরাই বাবা করে মাস্টারি, কাগজ কলম সেরাই বাবা করে মাস্টারি, বাবা দয়াল বান্দারি। বাছু আনসারি কয় অল্প দিনে তোর কপালে ঘুরি রে, কপালে। আল্লাহ বলবে বান্দা তোমার জোড়াকে বলে আল্লাহ আমার যে বিবি আমার জন্য কষ্ট করছে, যে বিবি আমার জন্য রান্না করছে, যে বিবি শীতের দিনে আমি শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে গোসল করতে পারি নাই, আমার বিবি আপনার ওই যে পানি বয়েল করে দিয়ে আমাকে গোসল পর্যন্ত করা দিয়েছে। আল্লাহ তুমি আমার বউকে যদি জান্নাতে না দেও আমি তোমার জান্নাতে যাব না। নিয়ত করে বসবি। আমাদের বিবি এই যে একটা দিন একটা লোক আমাকে বলতেছে হুজুর এই শীতের মধ্যে আর 4-5 দিন ধরে হুজুর গোসল দেই না, নামাজ কি হয়? আমি বললাম নামাজ হোক না হোক এটা হলো পরের কথা, আপনার কি বউ নাই? কম আছে হুজুর। কম গোসল দেন না কাকা হুজুর ঠান্ডার কারণে। কম আপনার বউ কি পানি বয়েল করে দেয় না? কয় না হুজুর। আমি বললাম যে এই যে আমাদের নভেম্বর শুরু হয়ে গেছে, একটু শীত দেখছি পানি বয়েল করে করে দৈনিক বউ আমাদের গোসল করা দেয়। উনি এই কথা শুনে লোকটার কাছে যা বলতেছে, বউর কাছে যা বলতেছে, মানুষের বউ আমারও বউ, মানুষের বউ আমারও বউ। বউ কয় তুমি বউ বউ করে, কাকা তুই বউ না তুই তো। আজ 30 বছর ধরে তোর সাথে ঘর সংসার করতেছি, একটা দিনে তো গরম পানি করে গোসল করা দিলি না। তো বউ বলতেছে তোমার এতই শখ করে? স্বামী বলে তো শখ তো করেই। তো ওই মেয়েটা করছে কি 15 মিনিট ভরা বাঁশের খড়ি দিয়ে পানি গরম করছে, সেই পানি টকবক টকবক করতেছে। ওই যে পাতখড়ির বেড়া আছে, সোলার বেড়া আছে। স্বামী গোসলের আগে পেশাব করে লেগে বইছে, পানিতে এদিকে টকবক টকবক পড়তেছে। বউ ভাবতেছে উনি গোসল করার জন্য প্রস্তুতি নিছে। এই টকবক পানি একবার না তুলে গাড়ের উপরে ডাইলে দিছে। যেই ডাইলে দিছে ও মা কয় বেড়া ভেঙে দেবো। না না নেকি আছে, মানুষ মেরে নেকি কামে করা লাগবে নাকি? তাহলে আদে দেখা লাগে যে এই লোকটার কাজ হবে কি ছবি না। উনি দৌড়ে শুনে আর এক বদনা পানি তুলে বলতেছে দৌড়ো ক্যাচো তোমার গোসল করে দিই। এদিকে পিঠের চামড়া নাকি। মা স্বামী গোসল করা দিও। আমার নবীকে একটা টুলের উপর বসে বাদান আপনার গোসল করা দিচ্ছে। এদিকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পা বাদান আপনার টুলের নিচে পড়ে গেছে। ও বাদান আল্লাহর নবী লক্ষ্য করে দেখে বাদান পানিটা লাল হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বলে আয়েশা আমারই তুমি গোসল করাচ্ছ, ফ্রেশ পানি ঢালতেছো। আয়েশা রে পানি জমিনে পড়ার সাথে সাথে লাল হয়ে যাচ্ছে, কারণ কি? আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি যেই টুলের উপর বসছেন গো নবীজি ওই টুলের নিচে আমার পা পড়ে গেছে, আমার পা ফেটে গেছে, রক্ত প্রবাহিত হচ্ছে। আল্লাহ নবী তাড়াহুড়ো করে না বললেন, কত জায়গায় এরকম করে ধরলেন আর থুতু মোবারক লাগাই দিয়ে বললেন ইন্না আতাইনা সাফহা, লাগা দেওয়ার সাথে সাথে রক্ত বন্ধ, ব্যথা বিষ ব্যথা বন্ধ হয়ে গেল। আল্লাহ নবী বলে রে আয়েশা তুমি তোমার পা যখন নিচে পড়ে গেছে তুমি কেন আমাকে সরতে বলতে না? আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমার পা পড়ছে তাতে আমার কোনো দুঃখ নাই, কলজেও যদি ছিঁড়ে যাইতো আমার বিশ্ব নবীকে সরতে বলতাম না। চিল্লাকান আল্লাহু আকবার, নারে তাকবীর। এইগুলো হলো বউ। আহা নবীর স্ত্রী তারা তো এমনি জান্নাতি, সুবহানাল্লাহ তো জোরকম। তাহলে নবীর স্ত্রী যারা জান্নাতি মহিলা তারা যদি স্বামীকে এরকম করে গোসল করা দিতে পারে, আপনি কি হয়েছেন? আপনি কি হয়েছেন মা? আজ কথা শুনে গেলেন, আজ আগামী কালকে গোসল করাবেন।
বেড়া সাল লিয়েত করে বসে রয়েছে যায়নি, আর শীতের দিনে গোসল করাবেন থাকেন। আমার ভাইয়ের আমার নবী বললেন, আয়েশা तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিও, আয়েশা तमाम পৃথিবীর নারীদেরকে জানিয়ে দিও, কোন নারী যদি কোনো স্ত্রী যদি তার স্বামীকে যদি গোসল করা দেয়, স্বামীর শরীরে এক ফোঁটা যখন আপনার ওই পানি পড়বে, এক ফোঁটা পানির কারণে আল্লাহ একটা নেকি দিয়ে দিবে। আর বিবি যদি স্বামীর শরীরে গোসলের সময় যদি এক ফোঁটা পানি দেয়, এই পানিটা স্বামীর সর্ব শরীর থেকে বায়া যখন জমিনে পড়বে, পড়ার সাথে সাথে এক ফোঁটা পানিতে আল্লাহ 10টা করে নেকি দিয়ে দিবে। চিল্লাখান আল্লাহু আকবার। মা বোনদের বলবো, মা খালি নামাজ পড়ে জান্নাতে যাওয়া সম্ভব হবে না, রোজা রাখা শুধু জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আল্লাহর নবী আল্লাহ বলেছে স্বামীর খেদমত করা লাগবে, রসুল বলছেন স্বামীর খেদমত করা লাগবে। আজকে আমাদের দেশের নারীরা স্বামীর খেদমত করে না, সংসার চালা পুরুষ জাতি, নারী লাগায় প্যাস, প্রত্যেক বাড়ি হয় গো খেলা আলি পারি সেরা ম্যাচ। কথা কি বুঝতেছেন? স্বামী স্ত্রী যখন জর্গা হয়, চেয়ারম্যান বাড়ি যাওয়া ঠেকাবে পারে না। সংসার চালা পাপ, সংসার চালা পুরুষ জাতি, নারী লাগাই প্যাচ, প্রত্যেক বাড়ি হয় গো খেলা আলি পারি সেরা ম্যাচ। ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাইকে শেষ, নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। প্রেম প্রীতি ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে, প্রেমের জন্য অনেক না, প্রেমের জন্য অনেক যুবক বিষ খাইয়া মরে। প্রেম প্রীতি ভালোবাসা নারী করছে শুরু, হিসাব করে দেখলাম নারী প্রেমের নাটের গুরু। এই নারীর প্রেমে পড়িয়া আজকে অনেক মহিলার ঘর নষ্ট হয়ে যাচ্ছে। আজ এই স্কিন টাচ বানাসিয়া আল্লাহ নবী বললেন, ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, একসুরুল জাহিল, জাহিলিত বর্ষিত হবে। আজকে সেই অবস্থা হয়ে গেছে। আজকে এই মোবাইলের কারণে এক একটা পুরুষ, এক একটা যুবক প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। কথা কি আমি খারাপ বলতেছি নাকি? আমার ভাইরা একটু ভালো করে লক্ষ্য করে শুনুন, আপনার লাইসেন্স ছাড়া গাড়ি, লাইসেন্স ছাড়া গাড়ি আর চরিত্রহীন নারী এক। লাইসেন্স ছাড়া গাড়ি আর চরিত্রহীন নারী, এরপরে বাজান টিকটক করা নারী আর নদীর কিনারে বাড়ি। আর হলো আপনার স্বামীর সাথে জর্গা করা নারী আর খ্রিস্টানদের মুখের দাড়ি, এর মধ্যে বাদান কোনো বেশ কম না। আমার ভাইরা যদি বলতে পারেন হুজুর আপনি এই কথাটা ভালো করে ব্যাখ্যা দেন, আমি ব্যাখ্যা দেই। চরিত্রহীন নারী আপনার লাইসেন্সেরা গাড়ি যদি রাস্তা দিয়ে চলে বাদান পুলিশ ধরে, যতক্ষণ ঠিক কিনে ঠিক আপনার ওই চরিত্রহীন নারী এখন আছে আপনার 2 ঘন্টা পরে হবে আর একজনের। নদীর কিনারে বাড়ি জর্গা করা নারী, কথা বুঝতেছেন না? আপনার টিকটক করা নারী আর নদীর কিনারে বাড়ি, যাদের নদী কিনারে বাড়ি আছে এই বছর বাড়ি নদীতে আছে, পরের বছর নদীতে বাদান ভাঙিয়া যায়। টিকটক করা নারী আজকে থাকে একজনের সাথে, কালকে আর একজনের সাথে চলে যায়। চিল্লাকন ঠিক কিনে। আর পুরুষের সাথে জর্গা করা বউ, হিন্দুদের দাড়ি খ্রিস্টানের দাড়ি এক বেলা আছে, এই বেলা আছে ওই বেলা নাই, কাইটে ভালো গুণও নাই। কথা কন চরিত্রহীন জর্গা করা নারী এক। কথা কন। আজকে মা বোনেরা মাহফিলে নাই দেখে ওয়াজ করে জুত পেলে। খুলেলে নাকি কন? আসলে আমার গরম ধরে গেছে। দেখেন আপনার শীত ধরতেছে, আমার গরম ধরতেছে। মার খাবারটা জোরে কর। আমি তো আলোচনা শুরু করিনি ভাই, এইরকম যদি ঘন্টাখানি আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, যারা হাত তুলছেন মোহাব্বতে তুলছেন, হুজুর তুলছে তাই, আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, অতএব 2 দলই ঠিক আছে। জোরে কর মার হাবা। আমার ভাইরা
মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে। আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। এ কথা কার? আল্লাহ। নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা বাদান 30 জায়গা। আর কোন জ্ঞানে আপনি নামাজ ছাড়িয়ে দিয়ে মাথায় রাখছেন বাদান বড় বড় চুল, ওই লোকটা করতেছে বাদান ভুল, নামাজ নাই রোজা নাই, বান্দারি বাদান গজল গায় আর কয় বাবা বান্দারি আলিফ লাম মিম 3 হরফে 30 পারা কোরআন, তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি, ও যে বান্দারি করিলে দোয়া সিথায় যাবা চাকরি পাবা, কাগজ কলম সেরাই বাবা করে মাস্টারি, আমার দয়াল বান্দারি কাগজ কলম সেরাই বাবা করে মাস্টারি, কাগজ কলম সেরাই বাবা করে মাস্টারি, বাবা দয়াল বান্দারি। বাছু আনসারি কয় অল্প দিনে তোর কপালে ঘুরি রে, কপালে ওরিয়ালে বাংলাদেশ, শাহমুকদমের বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খামজাহানের বাংলাদেশ, আল্লাহর ওলিরা জমিনের বুকে এসে বুকের তাজা রক্ত পুলঙ্কিত করে দিয়ে এরপর ইসলামের বাধা উদ্দিন করেছে। চিল্লা বলো ঠিক কিনা? না এনে তাকবীর দেওয়া লাগবে না, ভাই বউ যখন মার্কেটে দেবে তখন তাকবীর দিস, বকার আমি চিনি না। আমার নবী তোমার নবী। আসসালামু আলাইকুম। নারায়ণ তাকবীর। ভাইজানকে থাকবে না চলে যাবে? আচ্ছা আমি খালি স্টাডি করি ভাই, বুঝছেনই তো। আচ্ছা শোনেন, 1 নম্বর আমি ওয়াজ শুরু করি নাই, আমি আলোচনা শুরু করবো। হয়তো আজকে 2 ঘন্টা হইতে পারে, 3 ঘন্টা হইতে পারে। উল্লাবার আসছি, আমি সকালে ফজর নামাজ পড়েও যাইতে পারি, তবে একটা ওয়াদা দিতে হবে, আমার মাহফিলে ওঠা বসা করা যাবে না। যদি প্রসাবের চাপ দেয়, আমি জানি 1 আঙুল তুলবেন, বসবো যে প্রসাবের চাপ দিছি, 2 আঙুল তুললে আমি বসবো যে টয়লেটে চাপ দিছি, 3 আঙুল তুললে আমি বসবো যে বিড়ির নেশা ধরছে, এই জ্ঞানটা আছে। আর 4 আঙুল তুলে বসবো যে প্রেমিক মিস কল দিছে, দেখা করতেই হবে, এই জ্ঞানটা কিন্তু আমার আছে। তাছাড়া যদি আমাকে এইরকম করে সিঙ্গেল না দিয়ে যদি একাই চলে যান, প্রয়োজন হলে লুঙ্গি টেনে ধরবো, আন্দারুল পরাবাই পাঠাবো কোনটি। 70 বন্দেগী যদি করতে পারি, আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি, ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি ইবাদত করতে পারো, ইবাদতের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ এই ইবাদতের মধ্যে আল্লাহ ঢুকা দিছে। আল্লাহ বলেন এই ইবাদত যদি করতে পারো ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ কয় তুমি ইবাদত করবে তুমি জান্নাত দিব আমি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার মানুষটা যখন জান্নাতে যাবে, একা একা জান্নাতে যাবে না, জোড়ায় জোড়ায় আল্লাহ জান্নাতে দিবে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আমার ভাইরা আমার, আল্লাহ যখন বলবে বান্দা তুমি ইবাদত করছো, এই জন্য আমি আল্লাহ তোমাকে জান্নাতে দিচ্ছি, জান্নাতের এই রকম একটা বাদান টিকিট ধরা দিবে। বান্দাতে টিকিট নিয়ে জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়াইবে, ঘুরিয়া দাঁড়াইয়া বলবে আল্লাহ আমি তোমার জান্নাতে যাব না। আল্লাহ বলে বান্দা কেন তুমি আমার জান্নাতে যাবা না? বান্দা বলবে আল্লাহ তুমি না বলেছো ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ তুমি বলেছো তোমার এক একটা বান্দাকে তোমার বান্দা যখন জান্নাতে যাবে একা একা জান্নাতে যাবে না, জোড়ায় জোড়ায় জান্নাতে যাবে। আল্লাহ এই পৃথিবীর নারী পুরুষ তুমি জোড়ায় জোড়ায় বানাইছো, আল্লাহ জান্নাতে দিবে তুমি জোড়ায় জোড়ায়। আল্লাহ আমি আমার তোমার জান্নাতে যাব না। আল্লাহ কয় তোমার জোড়াকে? এবার বান্দা বলবে আল্লাহ আমার জোড়া হলো আমার বিবি। সুবহানাল্লাহ, জোড়া কয় যার যার বিবি তার তার জোড়া, কথা কয় না যার যার বিবি তার তার। না না, আপনারা উত্তর দিচ্ছেন না, তাতে বোঝাতে আর একটা বেয়া জোড়া ঢুকছে, সেটা হলো পরকীয়া। কথা বল না কে? ঠিক দেখছেন কি কয় চেয়ারম্যান ভাই, আল্লাহরে ডাকাত কয় কি কয় ঠিক।
মারহাবাইতে সরকন আমি চেয়ারম্যান বললাম না উনি চেয়ারম্যান হবে আমি দোয়া করলাম আমিন কর সরকন আমিন আমার ভাইরা আমার মুসলমান ভাইরা আল্লাহ হাবিবের প্রিয় ভালো করে লক্ষ্য করে শুনুন আমলে নিয়েতে যখন শুনতে হবে